আল্লাহ রাসূল নিজে আরো ঘোষণা করেছেন, বুইসতু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক, যে আমার প্রেরণ হয়েছে সর্বোত্তম আদর্শের পূর্ণাঙ্গতা দেওয়ার জন্যই আল্লাহ পাক আমাকে দুনিয়াতে পাঠিয়েছেন। অতএব আল্লাহ রাসূলের নমুনা আমাদের জিন্দেগীর প্রতিটা পরতে, প্রতিটা কদমে কদমে, প্রতিটা অধ্যায়ে, প্রতিটা ক্ষেত্রে আমাদেরকে তালাশ করতে হবে এবং আমার জীবনকে আল্লাহ রাসূলের জীবন আদর্শের সাথে আমাকে মিলাতে হবে। আল্লাহ রাসূলের জীবন আদর্শের নমুনার সাথে আমার জিন্দেগীর যে অধ্যায় মিলবে, আমার সেই জিন্দেগি পরিপূর্ণ সার্থক এবং সফল। আর যদি আল্লাহ রাসূলের আদর্শের নমুনার সাথে আমার জিন্দেগি না মিলে, তাহলে আমার জিন্দেগি ব্যর্থ। এটা আমাদেরকে, আমাদের ছাত্রদেরকে একেবারে ছোট থেকে তাদেরকে শিখাইতে হবে। প্রতিটা কাজ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত তরিকা মতো করার গুরুত্ব এবং এটা সর্বাধিক সফলতার পথ, এটা প্রত্যেকটা ছাত্রর একেবারে ছোট্ট বয়স থেকে তার দিল দিমাগের মধ্যে, তার চিন্তা চেতনার মধ্যে ঢুকায় দেওয়া যে শিক্ষক হিসাবে আমাদের দায়িত্ব এবং কর্তব্য। সাহাবায়ে কেরামের কাছে আল্লাহ রাসূলের ছোট থেকে ছোট বিষয়টাও অনেক বেশি গুরুত্বপূর্ণ ছিল। বিশিষ্ট সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, সবাই আমাদের মধ্যে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আলোচনা চর্চা অনেক বেশি, কারণ ফিকহে হানাফির যে সকল সাহাবায়ে কেরামের হাদিসের উপরে বেশি বুনিয়াদ, তার মধ্যে অন্যতম হলো হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহ রাসূলের কথা, আল্লাহ রাসূলের নির্দেশনা তাদের কাছে কতটা গুরুত্বপূর্ণ ছিল। এক জুমায় আল্লাহ রাসূল মসজিদে খুতবা দিচ্ছেন, সাহাবায়ে কেরাম মুসল্লি হিসাবে সামনে সমবেত। মানুষের স্বভাব হইল যে কিছু মানুষ মাহফিলের শেষে কাতারবন্দি হয়ে দাঁড়িয়ে থাকা, এটা মানুষের একটা স্বভাব। আল্লাহ রাসূলের ওই খুতবা চলাকালীন সময়ও কিছু সাহাবী আয়েশা মসজিদের পিছনে আয়েশা দাঁড়ায় আছেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন শ্রোতা যদি দাঁড়িয়ে থাকে তো বক্তার বক্তব্যের মধ্যে এটা অনেকটা সমস্যার সৃষ্টি করে এবং শ্রোতাদের মনোযোগের মধ্যেও ব্যাঘাত ঘটায়। এজন্য আল্লাহ রাসূল এক পর্যায়ে তাদেরকে লক্ষ্য করে বললেন যে তোমরা বসো। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তখনও মসজিদে আয়েশা পৌঁছতে পারেন নাই, তিনি পথে ছিলেন। তিনি পথে যতটুকু অগ্রসর এমন জায়গায় পৌঁছছেন যে আল্লাহ রাসূল যে ওই মসজিদের পিছনে দাঁড়ানো সাহাবায়ে কেরামকে লক্ষ্য করে বলছেন যে তোমরা বসো, এই কথাটা আব্দুল্লাহ ইবনে মাসউদের কানেও পৌঁছছে। উনি রাস্তার মাঝখানে যখন ওনার কাছে আল্লাহ রাসূলের এই কথা পৌঁছছে যে বসো, উনি আর এক কদম অগ্রসর না হইয়া রাস্তার ওই জায়গায় তিনি বসে পড়েছেন। নামাজের পরে আল্লাহ রাসূলের সাথে মুলাকাত হইছে। আল্লাহ রাসূল লক্ষ্য করছেন যে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাস্তার মাঝখানে বসে গেছে। আল্লাহ রাসূল তাকে জিজ্ঞেস করতেছেন, হে আব্দুল্লাহ ইবনে মাসউদ, আমি তো মসজিদের কিনারে যারা দাঁড়িয়ে ছিল তাদেরকে বসার কথা বলেছি, তুমি রাস্তায় আসতেছিলা, তুমি সেখানে বসে গেলা কেন? হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূলের এই প্রশ্নের উত্তরে জবাবে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার জবানের কথা বসো এটা আমার কানে আসবে আর আমি এক কদম অগ্রসর হব, এটা আমার পক্ষে সম্ভবপর নয়। আব্দুল্লাহ ইবনে মাসউদের পক্ষে সম্ভবপর নয়। এটা ছিল সাহাবায়ে কেরামের আল্লাহ রাসূলের প্রত্যেকটা কথাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার আদর্শ নমুনা হলো সাহাবায়ে কেরামের জিন্দেগি। একজন বিশিষ্ট সাহাবী হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ইরান বিজয়কারী সাহাবায়ে কেরামের মধ্যে অন্যতম নেতৃত্ব দানকারী সাহাবী ছিলেন। তিনি ইরানে যে আক্রমণ করেছেন, তো তখন ইরানের বাদশা কিসরা
ওনার সাথে আলোচনার জন্য রাজ দরবারে ওনাকে খবর দিছেন। উনি আসছেন। উনি আসার পরে রাজ দরবারে আইসা বসছেন। বসার পরে রাজকীয় মেহমানদারি ওনার সামনে পেশ করা হয়েছে। তো আল্লাহ রসুলের একটা নির্দেশনা এবং আদর্শ ছিল, খানা খাওয়ার সময় খানার কোন অংশ বিশেষ, কোন লোকমা, কোন টুকরা যদি মাটিতে পড়ে যায় তাহলে সেটাকে পরিষ্কার করে আবার খাওয়া। এটা হলো আল্লাহ রসুলের আদর্শ। হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি রাজকীয় দরবারে বসে নাস্তা গ্রহণ করছেন। ওনার হাত থেকে একটা টুকরা মাটিতে পড়ে গেছে। উনি ওইটা উঠাইয়া খাওয়ার প্রস্তুতি দিচ্ছেন। ওনার পাশে যে বসা ছিল কোনই দিয়া ওনাকে ধাক্কা দিয়া সতর্ক করার চেষ্টা করছেন যে মাটির থেকে উঠিয়ে খানা খাওয়ার জায়গা এটা না। ওনাকে বুঝাইতে চাইছেন যে সবসময় খান ঠিক আছে, তবে এই দরবারটা রাজ দরবার। আপনি যদি শিক্ষা ব্যবস্থা, সেই শিক্ষাকে সমাজে মজবুত ভাবে এগিয়ে নিতে চাই, আমরা এই সামাজিক, এই সমাজের অনিসলামিক শিক্ষা দ্বারা প্রভাবিত আমাদের ছাত্র গড়তে চাই, এটা আমাদের সিদ্ধান্ত নেওয়ার বিষয়। আমাদেরকে অত্যন্ত দৃঢ়তার সাথে বুঝে শুনে এক নম্বরে নিজেদেরকে আল্লাহ রসুলের আদর্শ, আল্লাহ রসুলের তালিমাত, আল্লাহ রসুলের হেদায়াত, আল্লাহ রসুলের নির্দেশনা, আল্লাহ রসুলের ছোট বড় প্রত্যেকটা আদর্শ এক নম্বরে নিজেদের জীবনে ধারণ করতে হবে। আর প্রত্যেকটা শিক্ষক আল্লাহ রসুলের আদর্শে আদর্শবান হইয়া আমাদের ছাত্রদের সামনে নমুনা হিসাবে পেশ হইতে হবে। তাইলে সেই মাদ্রাসা হবে প্রকৃত আল্লাহ রসুলের আদর্শে আদর্শবাদ মাদ্রাসা। এই সাথে আমি আরেকটা কথা, এই প্রাইভেট মাদ্রাসা অ্যাসোসিয়েশন এই দিকে লক্ষ্য করা একটু এই মাদ্রাসার জিম্মাদারদেরকে দৃষ্টি আকর্ষণ করব যে এই মাদ্রাসার শিক্ষার মূল বিষয়বস্তু কোরআন এবং সুন্নাহ। কোরআন সুন্নাহর শিক্ষা, এটা যেন কোনো ধরনের ব্যবসায়িক মনোভাব নিয়ে পরিচালনা না করা হয়, এইটা এই শিক্ষা প্রতিষ্ঠান সংশ্লিষ্ট দায়িত্বশীলদের অন্যতম জিম্মাদারি এবং কর্তব্য। এই কর্তব্যের ক্ষেত্রে যেন আমাদের মধ্যে কোনো ব্যতিক্রম না হয়। আমরা অনেক বড় জিম্মাদারি নিয়ে বসেছি। আল্লাহ রসুল উম্মতের সামনে নিজের যে কয়টি পরিচয় তুলে ধরেছেন অত্যন্ত গুরুত্বের সাথে, তার মধ্যে অন্যতম পরিচয় হলো বুইস্তু মুআল্লিমা, আমি উম্মতের শিক্ষক রূপে প্রেরিত হয়েছি। আমরা এই শিক্ষা প্রতিষ্ঠান আল্লাহ রসুলের দেওয়া সেই শিক্ষা ব্যবস্থার শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলার মাধ্যমে আমরাও কিন্তু সেই মানসাবে নিজেদেরকে বসিয়েছি। অতএব আল্লাহ রসুলের তালিমাতের সাথে, তার চিন্তা চেতনার সাথে, তার আদর্শের সাথে আমাদের জন্য সামঞ্জস্য থাকে, আমাদের জন্য মিল থাকে, সেখানে যেন অমিল দেখা না যায়, এটা আমাদের নিজেদের মধ্যে খুব মজবুত ভাবে ধারণ করা, এটা আমাদের পথ চলা কামিয়াবির জন্য, আমাদের প্রকৃত সফলতার জন্য এটা পূর্ব শর্ত। অতএব আমি আলহামদুলিল্লাহ এখানে অনেক ওলামায়ে কেরাম চলে আসছেন। আমি আমার আলোচনার দীর্ঘায়ু না করে আমি আলোচনা যা করলাম সেটা সারাংশ আপনাদের সামনে পেশ করে আমার কথা শেষ করব। এক নম্বর কথা বলেছি, আল্লাহ পাক অনেক বড় এক নেয়ামত, মুহাব্বত, ভালোবাসা আল্লাহ পাক আমাদেরকে দিয়েছেন এবং সেই ভালোবাসার সর্বোচ্চ পর্যায়টা আল্লাহ এবং আল্লাহ রসুলের জন্য নিবেদিত করবার দায়িত্ব আমাদের উপর অর্পণ করেছেন। আমরা যেন জীবনের প্রতিটা ক্ষেত্রে, প্রতিটা পর্বে, প্রতিটা কদমে, প্রতিটা শ্বাসে শ্বাসে আল্লাহ এবং আল্লাহ রসুলের প্রতি সেই ভালোবাসা প্রদর্শনে আমরা যেন পিছপা না হই, আমরা যেন এগিয়ে যেতে পারি, আমাদের ছাত্রদেরকেও যেন সেই শিক্ষা দিয়েই তাদেরকে গড়ে তুলতে পারি, এটা আমাদের এক নম্বর কর্তব্য। দুই নম্বর, আল্লাহ রসুলের পুরা জিন্দিগিটা আমাদের জন্য নমুনা। আমরা এই মাদ্রাসা প্রতিষ্ঠার মাধ্যমে আল্লাহ রসুলের সেই দেওয়া শিক্ষা এবং আদর্শ শিখানোর জন্যই আমরা প্রতিষ্ঠান গড়ে তুলেছি। অতএব আল্লাহ রসুলের ছোট বড় প্রত্যেকটা হেদায়াত, প্রত্যেকটা আদর্শ এবং তালিম, এটা যেন আমাদের কাছে গুরুত্বপূর্ণ বিবেচিত হয়। দুনিয়ার এই সামাজিকতা রক্ষা করতে গিয়ে
দুনিয়ার মানুষের মন জয় করতে গিয়ে আমরা যদি আল্লাহ রসুলের দিলের মধ্যে আঘাত না দেই, আল্লাহ রসুলের আদর্শ আমাদের কাছে যেন ছোট হিসাবে বিবেচিত না হয়, এটা আমরা অত্যন্ত গুরুত্বের সাথে নিজের জীবনের প্রতিটা পর্বে অনুকূল আর প্রতিকূল সর্বাবস্থায় আমরা যদি আল্লাহ রসুলের আদর্শকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার একটা তাকিদ আমরা নিজেরা অনুভব করি, আমাদের ছাত্রদের দিলের মধ্যে সেটাকে বসায় দিতে পারি, এটা হবে আমাদের জীবনের বড় সার্থকতা। আর ৩ নম্বর কথা বলছি, কোরআন সুন্নাহর তালিম এটা কোনো ব্যবসায়িক পণ্য নয়, এটা করতে হবে আল্লাহর সন্তুষ্টির জন্য, সমাজ বিনির্মাণের সুদূর প্রসারী চিন্তা এবং পরিকল্পনা নিয়েই আমাদেরকে শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলতে হবে। ব্যবসায়িক কোনো মনোভাব আমাদের দিলের মধ্যে যেন, দিলের কোনায় যেন স্থান না পায়, এই বিষয়টা আমাদেরকে বিশেষভাবে লক্ষ্য রাখতে হবে। এই 3টা কথা আমার আলোচনার মূল সারাংশ। আমি 3টা বিষয় আপনাদের সকলের দৃষ্টি আকর্ষণ করে আমার আলোচনা এখানে শেষ করছি। আমি আগামী দিনে এই প্রাইভেট মাদ্রাসা অ্যাসোসিয়েশন আশুলিয়া এবং এর অধীন প্রত্যেকটা মাদ্রাসা বা প্রতিষ্ঠান এর উন্নতি, অগ্রগতি, সাফল্য কামনা করে আমার আলোচনা এখানে শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ। সম্মানিত